আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। নবম ও দশম শ্রেণী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যারা আছেন, আপনাদের হাইয়ার ম্যাথের ১.২ এর আমরা গত ক্লাসে আলোচনা করেছি ফাংশনের বেসিক আলোচনা। ফাংশন কি না এই টপিকের উপর আজকে আলোচনা করতেছি ফাংশনের লেখচিত্র অঙ্কন। এই ফাংশন লেখচিত্র কিন্তু আপনাদের সৃজনশীলের গ নং প্রশ্নে আসে ৪ মার্কের জন্য। সো আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে বলে আশা করতেছি। তো দেখো, লেখচিত্র আসতে পারে বিভিন্নভাবে, পরীক্ষায় বিভিন্নভাবে চাইতে পারে। এটা অন্যয় থেকে লেখচিত্র চাইতে পারে, তারপর হচ্ছে একটা ফাংশন দিয়ে দিয়ে লেখচিত্র চাইতে পারে। আর এটা হচ্ছে অন্যয়টা যদি এভাবে তালিকা গঠন পদ্ধতি না দিয়ে তালিকা পদ্ধতি দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে যে এই লেখচিত্র অঙ্কন করো। তো আমরা এই উদাহরণগুলো এখানে নিয়েছি বইয়ের অনুশীলনী থেকে। এই যে এই উদাহরণটা হচ্ছে অনুশীলনী 13, এই অনুশীলনী ১.২ এর 13 নং প্রশ্নের ক নম্বর। তারপর এটা হচ্ছে 14 এর ক, এই প্রশ্ন হচ্ছে 8 এর ক, আর এটা হলো এই আপনাদের 17 নং সৃজনশীলের গ নং প্রশ্ন। তো এইগুলা সমাধান করলে এই টপিকটা বুঝতে পারবেন, পাশাপাশি আপনাদের অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করা হয়ে যাবে। সো শুরু করা যাক। এই অন্যয়ের লেখচিত্র আঁকবো। s ইকুয়াল এক্স ওয়াই সাজ দ্যাট 2x - y + 5 = 0। এইটা আমরা আঁকার আগে ওয়েবসাইটে গিয়ে দেখে নিব যে এইটার আকৃতিটা কীরকম হতে পারে। তো দেখো ওয়েবসাইটে গিয়ে আমরা কীভাবে আকৃতিটা নির্ণয় করি। যে এটা যেহেতু একমাত্রিক একঘাতি একটা এই অন্যয় বলো বা ফাংশন বলো বা সমীকরণ বলো, এখানে একঘাতি সমীকরণ, তাই তার লেখচিত্র সরলরৈখিক হয়েছে, অর্থাৎ এটা একটা সরলরৈখিক ফাংশন। তো আমাদের অন্যটা দেওয়া আছে 2x - y + 5 = 0। আমরা এই সমীকরণটা এখানে বের করে নিয়ে আসবো। তো এখানে 2x - y + 5 = 0 আমরা একদিকে y রাখবো আর x এর মানগুলো একদিকে রাখবো। তো -y আছে যেহেতু, এটা দিকে ডান দিকে নিয়ে যাব, তাহলে এদিকে থাকবে 2x + 5, আর -y ডান পাশে গেলে হয় +y। তারপর পক্ষান্তর করো সম্পূর্ণ, এই পাশে নিয়ে আসো, আর এই পাশ ওদিকে 2x + 5। এই হচ্ছে একটা সমীকরণ ধরো। তো এখন আমরা y পাইছি, y = 2x + 5। এখন x এর মান বসিয়ে y এর মান আমরা বের করব। সেই জন্য কি করতে হবে, আমাদের একটি টেবিল আঁকতে হবে এরকম। তো মোটামুটি আমরা 5-6টা গড় নিলাম, এগুলো যথেষ্ট। তো এখানে x এর মান বসিয়ে y এর মান বের করব। x আপনার ইচ্ছে মতো যে কোনো মান নিতে পারবেন। তো আমরা এখানে এমন মান নিব না যাতে দশমিক চলে আসে, এটা আমাদের গ্রাফ পেপারে বসাতে কষ্ট হবে, তাই পূর্ণ সংখ্যা আসতে পারে এরকম মান বসাবো। তো আমরা x এর মান প্রথমে মাইনাস বসাই কিছু মান। যদি এখানে আমরা মাইনাস বসাই -1, x এর মান যদি -1 বসাই তাহলে কি হয় দেখো তো, -1 আর 2 গুণাকারে আছে -2, আর এদিকে আছে +5, তাহলে হবে 3। আমরা x এর মান -1 বসাই, -1 বসাইলে 2 × -1 হচ্ছে -2, আর এখানে আছে 5, কত হইল, প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হয়, 5 থেকে 2 গেলে হচ্ছে 3। তারপর আমরা এখানে বসাবো -2, -2 বসালে কি হইবে, -2 × 2 হচ্ছে 4, -4, আর এদিকে আছে +5, তে +5 এবং -4 কত হবে, +1। এরপর আমরা বসাইবো -3 বসাইতে পারি। -3 বসাইলে -3 আর 2 গুণ হলে -6, আর +5 যোগ করলে হবে -1। এরপর আমরা x এর মান 0 বসাইলাম, 2 × 0, 2 শূন্য হচ্ছে 0, আর 5 যোগ করলে হবে কত, 0 + 5 5। এরপর x এর মান বসাইলাম +1, তাহলে 2 একে 2, আর 5 হচ্ছে 7। তারপর +2 বসাইলে কি হইবে, 2 × 2 = 4, আর 5 হচ্ছে 9। ওকে, এখন আমরা এটা গ্রাফ পেপারে এই মানগুলো বসাইবো। তো চলো শিক্ষার্থীরা, এখন আমরা এই বিন্দুগুলো বসিয়ে দিই। এখানে আছে -1 3, মনে রাখবা এটা হচ্ছে x এর নেগেটিভ মান এদিকে বসে, আর পজিটিভ মান এইদিকে বসে। y এর পজিটিভ মান উপরের দিকে, নেগেটিভ মান নিচের দিকে। তো প্রথম বিন্দু হচ্ছে -1 3, তাহলে -1, x এর মান -1 ওদিকে না, তাহলে -1 এর যে এক ঘর, এটা হচ্ছে -1 এর বিন্দু। আর আছে 3 হইল y এর মান, পজিটিভ মান যেহেতু উপর দিকে যাবে,
1 2 3, তাহলে এটা হচ্ছে প্রথম বিন্দু -1 3। ভেরি গুড। সেকেন্ড হচ্ছে বিন্দু হচ্ছে -2 1, তাহলে -2 1 2, এই যে -2 আর 1 হচ্ছে এখানে গেল। তারপরে হইলো তৃতীয় বিন্দু হচ্ছে -3 -1, তাহলে যে 1 2 3, এটা হচ্ছে -3 আর -1 কোথায় হবে? -1, ওই এর মানও -1, তাহলে ওই এর মান মাইনাস হচ্ছে নিচের দিকে, তাহলে -3 এই যে -1, এটা হচ্ছে 1 গেল। তারপরে হইলো 0 5, 0 এইখানে মূল বিন্দু, আর 5 পজিটিভ, এই যে 5। তারপরে আছে আপনাদের 1 7, 1 7, তাহলে হচ্ছে 1 পজিটিভ, 1 এদিকে 1 আর 7 হচ্ছে 5 6 7। তারপরে আছে 2 9, এই যে 1 2 9 যাও এদিকে 5 6 7 8 9। এখন কি করব? এই বিন্দুগুলো সরাসরি যোগ করে ফেলবো। ওকে, এই দেখো আমরা একটা সুন্দর একটা গ্রাফ পেলাম। এখন যদি প্রশ্ন করতো আমাদেরকে যে এটা ফাংশন কি না প্রমাণ করো গ্রাফ এঁকে, তাহলে আমরা কি করতাম? আমরা ছোট্ট একটা কাজ করতাম, সেটা হলো এইখানে দুইটা রেখা এইভাবে আঁকতাম ওয়াই অক্ষের সমান্তরাল। এই যে ওয়াই অক্ষ, এইটা ওয়াই অক্ষের সোজাসুজি একটা সমান্তরালে একটা রেখা এইভাবে আঁকলাম, এইখানেও একটা এইভাবে রেখা আঁকলাম। রেখা আঁকার পর আমরা বলবো যে এই যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, ধরো এটা হচ্ছে এ বি, এ বি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এ বি কে আমাদের প্রাপ্ত যে গ্রাফ, এইটা সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করছে? মাত্র একটা বিন্দুতে ছেদ করছে, সুতরাং এটা ফাংশন। যদি সর্বোচ্চ একটা বিন্দুতে ছেদ করে তাহলে হবে ফাংশন। এই রেখাটা দেখো, এই রেখা আমাদের গ্রাফকে সর্বোচ্চ কয়টা বিন্দু ছেদ করছে? মাত্র একটা বিন্দু ছেদ করছে সর্বোচ্চ, সো এটা অবশ্যই ফাংশন। তো এইবার আমরা দ্বিতীয় অঙ্কটি করব। এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 25। তো এখানে আমরা এই সমীকরণটা এখানে তুলে নিব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 25। এটাকে আমরা এভাবে লিখতে পারি সাজিয়ে, এক্স মাইনাস 0 স্কোয়ার, একই জিনিস, 0 বিয়োগ করলে এক্স থাকবে এক্স স্কোয়ার, তারপরে ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, আর এখানে 25কে লিখতে পারি 5 স্কোয়ার। তো এখন একটা এই রাশিটা এখন একটা সমীকরণের সাথে মিলে গেছে বৃত্তীয় সমীকরণের সাথে। সেটা কীরকম? এরকম, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এই সমীকরণের সাথে মিলে গেছে, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, এটা হইল বৃত্তের সমীকরণ। তো এখান থেকে আমরা বলতে পারি পরে যে এখানে বৃত্তের কেন্দ্র হবে, অতএব বৃত্তের, আমরা এখানে এটা গ্রাফে বাইরে তুললে চিত্রটা আমরা পাইব বৃত্ত, একটি বৃত্ত পাবো। তো বৃত্তের কেন্দ্র হবে 0,0, এই যে 0 0 যে কেন্দ্র, আর বৃত্তের ব্যাসার্ধ পাবো, হচ্ছে 5 এ স্কোয়ার, এই যে স্কোয়ার স্কোয়ার, আর হচ্ছে এ হচ্ছে 5, তাহলে ব্যাসার্ধ পাবো আমরা 5 একক। তখন এটা আমরা গ্রাফ আকারে আঁকতে পারি, অথবা এভাবে সাদা পৃষ্ঠেও আঁকতে পারি। দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তো এখানে এটা হচ্ছে মূলবিন্দু, এই যেটা হচ্ছে মূলবিন্দু 0,0, আর 5 ধরলাম আমরা, এই যে এখানে হচ্ছে 5 আছে, 5 একক, এতটুকু হচ্ছে 5। তো আমরা এখন যদি বৃত্ত আঁকি 5 একক নিয়ে, এটা বৃত্ত আঁকলে তার বৃত্তটা হবে এরকম। তো এই সমীকরণে 25-এর বদলে থাকতে পারে 9, 9 থাকলে আমরা এভাবে লিখবো 3 স্কোয়ার, 16 থাকলে 4 স্কোয়ার, তখন এই 4 হবে, 3 হবে হচ্ছে বৃত্তের এই ব্যাসার্ধ। তো গ্রাফ পেপারে তোমরা এটা আঁকতে পারো, ব্যাসার্ধ 5 নিয়ে, সেন্টিমিটার মিটার তো কিছু বলে নাই, তাই আমরা এই আন্দাজে 5 এতটুকু ধরে নিচ্ছি। গ্রাফ পেপারে 5 যতটুকু আছে এতটুকু ধরলেই হবে।
তারপর বৃত্তটা কম্পাসের সাহায্যে এঁকে নিবা। তো আপনাদের একটা হোমওয়ার্ক দিই এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 16। আমাদের তৃতীয় অঙ্ক, এই অঙ্কটি খুবই সহজ। আগে আমরা এখানে সমীকরণ থেকে এখানে বিন্দু বের করতে হইতো, এখন তারা বিন্দুগুলো দিয়েই দিছে, তার মানে সরাসরি আমরা গ্রাফ করে নিয়ে বসে অঙ্ক শেষ। সো এই অঙ্কটি আর আমি করে দিব না, এটা আপনারা নিজেরাই করতে পারবেন। বিন্দুগুলো সরাসরি গ্রাফ পেপারে বসিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে।